স্বামী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী আমার, ভিতরে আসেন। বলে না হে বিবি, ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই। বিবি রে, আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রাসূলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছিলাম। শুনছি 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে। আল্লাহর নবী আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন। আমরা মাত্র 3000 সাহাবী দাঁড়ায় গেছি। আমাকে আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। প্রথম জনের নাম যায়েদ, তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান আর একজনকে সেনাপতি বানাই নিবে। বিবিরে, আজকে একটা বিষয় আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী জোড়া করে দিয়েছেন। বিবি, রাসূল আমাদেরকে শহীদ বলেছে। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরার আর সুযোগ আমার নাই। রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর প্রতি সাহাবীদের কি বিশ্বাস, কি নবী বলেছে আমি শহীদ হয়ে যাব, ফিরে আসার সুযোগ আমার আর নাই। আহা, ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি আপনার ঘরে ঢোকার জন্য আসি নাই, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। তারা অত্যন্ত চমৎকার এবং সুন্দর, তাদের আবহাওয়া বড় সুন্দর, তাদের মন বড় সুন্দর, তাদের চেহারাও বড় সুন্দর সুন্দর মাদানী চেহারা। সুন্দরী রূপসী আপনি নারী, আপনাকে বিয়ে করে আমি আনছি বধূ হিসেবে জীবন করার জন্য। বিবি আমার, নবী আমাকে মুতার প্রান্তরের 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে। আমি জানি পৃথিবী উল্টে গেলেও রাসূলের কথা আর চেঞ্জ হবে না, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, বিদায় নেওয়ার জন্য আসছি। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আমি আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চিরদিনের জন্য দুনিয়া বিদায় আপনি আমাকে দিয়ে দেন। দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ না হয় না, চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার।